Welcome to our channel Careerpath. For more update, please don't forget to click on like, subscribe and bell icon. So আজকে আমরা এখানে আলোচনা করব হচ্ছে সিভি রাইটিং টিপস নিয়ে। যদি আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন, জি ভিডিওটা আপনার জন্য। এখন আমি বলবো যে আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেক দেখা যাচ্ছে যারা কিনা অনেক জায়গায় ফাইন্যান্সিয়ালি পে করে সিভি রাইটিংটা করে নেন। এটা আসলে রকেট সায়েন্স না। সিভি রাইটিংটা নিয়ে বা সিভি নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে তো অবশ্যই বলবো আপনি আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল, আপনার এডুকেশন জাস্ট আপনার ডিটেলসটা ডকুমেন্টস আকারে প্রেজেন্ট করবেন ইন ফ্রন্ট অফ আপনার রিক্রুটার, এইচআর অর এনি অর্গানাইজেশন। সো আপনার বিষয়টা আপনি সবচেয়ে ভালো জানবেন, তাই আপনার বিষয় আপনি নিজে লিখবেন। এর জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন। গুগলে অনেক সিভির ফরম্যাট পাওয়া যায়। সেই ফরম্যাটগুলো আপনার পছন্দ মতো একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট নেবেন। আর আজকে আমি একটা ফরম্যাট আপনাকে দেখিয়ে দিব যে আসলে কোন কোন বিষয়গুলো আমরা কিভাবে সিকোয়েন্সিয়ালি মেনশন করতে পারি, যাতে করে আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লিয়ার একটা সিভি হয় বা রিজিউম হয়। সো এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে সিভি লেখানোর জন্য কোথাও যাওয়া লাগবে না। আপনি নিজে আপনার সিভি লিখতে পারবেন। গ্রামাটিক্যালি যদি কোনো এরর চেক করতে হয় তাহলে তো গ্রামারলি আছে, আপনি গ্রামারলি হেল্প নিতে পারেন। তাহলে চলেন আজকে আমরা একটা আপনাকে দেখিয়ে দিব এক্সাম্পল সহ। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মেট সিভি যেখানে লেখা আছে আপনার ফটো সম্পর্কে। সো এখানে অবশ্যই প্রফেশনাল অ্যান্ড ফর্মাল একটা ফটো দেওয়া লাগবে এবং সেটা পাসপোর্ট সাইজ হলে ভালো হয়। বাইরের ক্যাজুয়াল কোনো বা কোথাও বেড়াইতে গেছেন, কোনো বিয়ের ফাংশন, এই ধরনের ছবি অনেকে আজকাল অ্যাটাচ করে থাকেন, যেটা না করলেই ভালো হয়, মানে অ্যাভয়েড করা উচিত। এরপরে আসি আপনার হচ্ছে নাম। এখন নামের বিষয়টা হচ্ছে ফুল নেমটা অবশ্যই মেনশন করবেন। অনেকে আজকাল নিকনেম মেনশন করে, অনেকে পুরো নামটা মেনশন করেন না। এই জিনিসগুলো করবেন না, অবশ্যই পুরো নামটা মেনশন করবেন। এরপরে বলবো অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা অবশ্যই এখানে মেনশন করবেন। আপনার কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার পার্সোনাল মেনশন করবেন এবং এমার্জেন্সি নাম্বার একটা দিয়ে রাখতে পারেন। যদি অনেক সময় এরকম হয় আপনার ফোন সুইচ অফ আছে বা কোনো কারণে রিচ করতে পারা যাচ্ছে না, সেক্ষেত্রে এমার্জেন্সি নাম্বারে রিক্রুটার বা এইচআর আপনার সাথে রিচ করতে পারে বা কন্ট্যাক্ট করে নিতে পারে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার হচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল একটা আইডি ইউজ করবেন। অনেকে ইমেল আইডিতে ভিন্ন ভিন্ন নাম, অন্য নামের সাথে নাম অ্যাড করে ইমেল আইডি ক্রিয়েট করে এখানে দেন, সেটা অ্যাভয়েড করবেন। আপনার নামের সাথে সিমিলারিটি রেখে প্রফেশনাল একটা ইমেল আইডি এখানে মেনশন করবেন। আপনার স্কাইপ আইডি যদি থাকে তাহলে মেনশন করবেন। এছাড়া যদি আপনার লিঙ্কডইন আইডি প্রোফাইল থাকে তাহলে সেটার লিঙ্কটা অবশ্যই এখানে প্রোফাইলে লিঙ্কটা মেনশন করবেন। এছাড়া টেকনিক্যাল যদি কেউ হন তাহলে টেকনিক্যাল পারসন হলে গিট, স্ট্যাক ওভারফ্লো, এসব প্রোফাইলগুলো আপনারা এখানে মেনশন করতে পারেন। এরপরে বলবো কোর কম্পিটেন্সি। এখানে হচ্ছে আপনি যে স্কিলগুলো অ্যাকোয়ার করেছেন রিসেন্টলি, অবশ্যই রিসেন্টটা সবার প্রথমে মেনশন করবেন, তারপরে তার প্রিভিয়াস এভাবে মেনশন করতে থাকবেন সিকোয়েন্সিয়ালি। প্রোফাইল সামারিতে দেখেন, এখানে প্রোফাইল সামারিতে আপনি আপনার শর্টে লিখতে পারেন ক্যারিয়ার অবজেক্টিভ বা গোল নিয়ে, যে আসলে আপনি কি করতে চান। তারপরে আসি হচ্ছে কমিউনিকেশন। এখানে দেখেন কমিউনিকেশন দেওয়া আছে। কমিউনিকেশন স্কিল বলতে আপনার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের ডিটেলস দিবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি কমিউনিকেট করতে পারেন। পার্সোনাল ইনফরমেশন অনেকে মিস করেন বা অনেকে স্কিপ করে দেন, জানি না তারা আদৌ জানেন কি না। পার্সোনাল ইনফরমেশন অবশ্যই প্রপারলি মেনশন করবেন। এখানে আজকের আমি প্রত্যেকটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় সিভিতে থাকা ম্যান্ডেটরি।
এগুলো স্কিপ করবেন না। হ্যাঁ, আপনার এনআইডি নাম্বার বা এই ধরনের স্পেসিফিক কোনো কিছু আপনি এভয়েড করতে পারেন, বাট আদার্স ডিটেইলসগুলো অবশ্যই মেনশন করবেন। সিভি স্ক্রিনিং এর সময় এই প্যারামিটারগুলো দিয়েই শর্টলিস্ট করা হয় সিভি, বা একটা ক্যান্ডিডেটকে বোঝার চেষ্টা করা হয়। এছাড়া হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা। এখন আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে অনেকে দেখা যায় এক্সপিরিয়েন্সের অনেক নিচে বা অনেক পরে মেনশন করেন। প্রথমে এডুকেশন বা আদার্স ডিটেইলস মেনশন করে ফেলেন। সেটা করবেন না। এখানে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স মেনশন করবেন এবং লেটেস্ট কোন অর্গানাইজেশনে জব করছেন সেখানকার ডিটেইলস, কোম্পানির নেম, ডেজিগনেশন, ডিউরেশন। যদি আপনি ডেট মেনশন না করতে চান তাহলে মান্থ অ্যান্ড ইয়ার অবশ্যই মেনশন করবেন। জব রেসপন্সিবিলিটিসগুলো মেনশন করবেন। আর যদি টেকনিক্যাল পারসন হন তাহলে কোন টেকনোলজিগুলো আপনি আপনার রিসেন্ট জবে ইউজ করছেন সেই টেকনোলজিগুলো এখানে লিখে দিবেন। যদি আপনি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, সেলস, মার্কেটিং এ ধরনের কোথাও কাজ করেন বা এই ধরনের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেলস টার্গেট অ্যান্ড রেভিনিউ রেভিনিউ জেনারেট হয়েছে এগুলো মেনশন করবেন। আপনার দ্বারা যে রেভিনিউটা জেনারেট হয়েছে সেটা কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে, যেভাবে আছে এভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনে এভাবে মেনশন করবেন। এছাড়া আছে হচ্ছে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট। সো হবিজ অ্যান্ড ইন্টারেস্টও শর্টে আপনি মেনশন করে দিবেন। তারপর আসি প্রজেক্টে সেম। আপনি হচ্ছে আপনার যদি টেকনিক্যাল পারসন হন তাহলে টেকনিক্যাল প্রজেক্ট বা নন টেকনিক্যাল যে প্রজেক্টগুলো আপনি করেছেন রিয়েল টাইমে সেই প্রজেক্টে রিসেন্ট থেকে শুরু করে আপনি মেনশন করবেন। আমি বারবার বলছি প্রত্যেকটা জায়গায় রিসেন্ট থেকে শুরু করবেন। অনেকেই উল্টাপাল্টা করে ফেলে, প্রথমে হচ্ছে পুরোনোটা দেয় তারপরে, তো এই জিনিসগুলো করবেন না। অনেকে জবে ডিউরেশন মেনশন করেন না, সেখান থেকে কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে আপনার কারেন্ট অর্গানাইজেশন কোনটা বা কারেন্টলি আপনি কোথায় কাজ করছেন। অনেকে প্রত্যেকটাতে টিল নাও বা প্রেজেন্ট মেনশন করে রাখেন। এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, ক্লিয়ারলি মেনশন করবেন। প্রজেক্টের ক্ষেত্রেও তাই, ট্রেনিং সার্টিফিকেশন করে থাকলে সেগুলোও তাই। এডুকেশনের ক্ষেত্রে অনেকে হচ্ছে আপনার শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ডিটেলস, তাও মেজর সাবজেক্ট অ্যান্ড ইনস্টিটিউশন অনেকে একদম শর্টে দিয়ে রাখেন। এটা কখনোই করবেন না। আপনি আপনার মেজর সাবজেক্ট, ইনস্টিটিউশন, পাস আউট ইয়ার এবং রেজাল্ট মেনশন করবেন। এইচএসসি, এসএসসি অবশ্যই মেনশন করবেন। এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো স্কিপ করবেন না। কারণ একটা রিক্রুটার বা একটা এইচআর বা একটা অর্গানাইজেশনের একটা পার্সন যে আপনার সিভিটা দেখছে সে কিন্তু আপনাকে পার্সোনালি জানবে না বা পার্সোনালি আপনার সম্পর্কে কিছুই জানে না। তো এখানে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তার জন্য আসলে বোঝা কঠিন হয়ে যাবে বা অনেক সময় সিভিটা রিজেক্ট হতে পারে আপনার এই ডিটেলসগুলো যদি ঠিকমতো মেনশন না করেন। তাই এগুলো অবশ্যই মেনশন করবেন। রেফারেন্সের বিষয়টা এটা আপনি চাইলে অ্যাভেলেবিলিটির উপরে রাখতে পারেন, আদারওয়াইজ আপনি 2টা পার্সনের রেফারেন্স এখানে অ্যাড করতে পারেন যারা কিনা প্রফেশনালি আপনার সাথে কানেক্টেড, ব্লাড রিলেশন না হলেই বেটার। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের সিভি রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো ডাউট হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না।